হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও দেখব। আজকে ভিডিওটা দেখব যে আপনার লাইফ পার্টনার বা আপনার ম্যারেজ পার্টনার কে হবে, কেমন বৈশিষ্ট্যর ব্যক্তি হবে সেটাই দেখব। তো চলুন ডিটেলসটা দেখার চেষ্টা করব। 2024-এই তার সঙ্গে বিয়ে হবে কিনা, বা লাভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জ ম্যারেজ কী হবে সেটাই দেখব। ঠিক আছে, তো প্রথমে এনার্জি অরিকাল থেকে দেখে নিই সেই ব্যক্তির পার্সোনালিটি। এঞ্জেল অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড স্ট্র্যাটেজি। ওকে, তো প্রথমেই বলবো এখানে ফাইন্যান্স। আপনার যে ব্যক্তির সঙ্গে ম্যারেজ হবে, ফার্স্টে আপনাদের উনি ফাইন্যান্স প্রবলেমে একটু ভুগবেন। ঠিক আছে, ফার্স্টেই এসছে বটের মধ্যে দিক ফাইন্যান্সের প্রবলেম হতে পারে আপনাদের মধ্যেকার একটা ব্লকেজ। আপনারা যদি এখন সেই ব্যক্তির সঙ্গে দেখে নিচ্ছি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, দেখুন ব্যক্তি হিসেবে উনি খুবই স্ট্রং পার্সোনালিটি। ঠিক আছে, খুবই জ্ঞানী পার্সোনালিটি। তার সঙ্গে হচ্ছে উনি লড়াই ঝগড়া পছন্দ করেন না, কোনো ব্যক্তির সঙ্গেই পছন্দ করে না। নিজের মধ্যে উইজডম খুব বেশি আছে। ঠিক আছে, এঞ্জেল মাফিক, শান্তশিষ্ট, খুব একটা কথাবার্তা বলতে পছন্দ করে না, চুপচাপ। বাট রিস্ক নেন উনি, কেরিয়ার বা আদার্স কিছুতে খুব বেশি রিস্ক নেন, বা অতটাও অ্যাম্বিশাস নয় যে আমাকে এটা পেতেই হবে, পাগল নয়, মানে কোনো কিছুর পিছনে উনি দৌড়ান না। তো এখানে 5 নম্বর খুব হতে পারে, 5 জন্মসাল হতে পারে, 3 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 1 নম্বর হতে পারে। 2 নম্বরটা খুব বেশি দেখাচ্ছে এখানে। ঠিক আছে, আর ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যক্তি, ফ্যামিলিকে প্রধানত্ব দেওয়া ব্যক্তি, প্যারেন্টস, ফ্যামিলিকে খুব মানে, ফ্যামিলির জন্য সমস্ত কিছু কাজ উনি করেন। ফ্যামিলি যেটা বলবে উনি সেটাই করবেন, এরকম ব্যক্তিত্বের উনি মালিক হবে যার সঙ্গে আপনার বিয়ে হবে। সব কিছু স্ট্র্যাটেজিক, সব কিছু পরিকল্পনা উনি বেশি করেন, পরিকল্পনা নিয়ে উনি কিন্তু এগান, ধীরে ধীরে কাজ করেন, প্ল্যানিং নিয়ে কাজ করেন। এমন নয় যে হঠকারিতা, হুট করে চলে এলো, হুট করে প্ল্যানিং করে দিল, হুট হুট করে না, সব কিছু প্ল্যানিং করবে, প্ল্যানিং করে 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 সমস্ত কিছু উনি, মানে আপনার যে হবু হাজব্যান্ড আর ওয়াইফ হবে সেটা কাজ করে। ঠিক আছে, প্রচণ্ডভাবে ভগবান বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়ালিটি, মানে প্রচণ্ড পরিমাণে মন্দির মসজিদ খুব বেশি যায়। শিব ভক্ত হতে পারে, শিব চর্চাতেও অনেকে এখানে দেখতে পাচ্ছি শিব চর্চা এগুলো করায় ঘরের মধ্যে। ওনার যে মানে আপনার যে ফ্যামিলি হবে, মানে ওনার বাড়িতে শিব চর্চা এগুলো বেশি হয়। মানে সেই ফাস্টিং, মঙ্গলবারের ফাস্টিং, বুধবারের ফাস্টিং, শনিবারের ফাস্টিং, সন্তোষী মার ফাস্টিং, প্রত্যেক দিন বলবে নিরামিষ আমিষ, নিরামিষ আমিষের একটা কোনো ইয়ে থাকবে আপনার পার্টনার মধ্যে, যে মঙ্গলবার আজকে, আজকে শুক্রবার, আজকে আমিষ খাওয়া যাবে না, এরকম টাইপের একটা দেখতে পাচ্ছি যে থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। ঠিক আছে, ট্যারো থেকে দেখে নিই কী কী বৈশিষ্ট্য থাকবে। আপনার পার্টনার হতে পারে ডাক্তার, আপনার পার্টনার হতে পারে হিলার, আপনার পার্টনার হতে পারে নেভিতে, আপনার পার্টনার সৈন্যতে হতে পারে, সৈন্য বা নেভিতে, বা টিচার হতে পারে। ঠিক আছে, মানুষকে জ্ঞান দেওয়া, টিচার, শিক্ষক, প্রফেসর হতে পারে, টিচার লাইনে, টিচিং লাইনে, বা অনেকের এখানে সেলস লাইনে, সার্ভিস অ্যান্ড সেলস লাইনে, প্রাইভেট যদি জবে করে তো মানুষকে জ্ঞান দেওয়া, মানুষকে কোনো ইনফরমেশন দেওয়া, কোনো কিছু জিনিস প্রোডাক্টের সম্পর্কে বা কোনো জ্ঞান বা বই সম্পর্কে বা কোনো কিছু জিনিসের জ্ঞান দেওয়া, এই কাজটা একটু বেশি করে আপনার পার্টনার, মানে ওনার প্রফেশনালি এটা কাজই এটা। দেখুন এই পার্টনার যেটা দেখতে হুইল অফ ফরচুন, এই পার্টনারের সঙ্গে আপনার ভাগ্যে লেখাই আছে যে এই পার্টনারের সঙ্গেই আপনার বিয়ে হবেই। বুঝতে পেরেছেন, এই পার্টনার হুইল অফ ফরচুন, এই পার্টনার আপনার খুবই ডিভাইন টাইমিং অ্যান্ড ডিভাইনকে খুব বিশ্বাস করে, খুব বেশি ট্রাস্ট। ডিভাইন যেটা করবে সেটা সবসময় সঠিক করবে। ডিভাইন টাইমে হটকারিতা, বারবার এখানে বলছি হটকারিতা উনি পছন্দ করেন না। সব কিছু ধীরে 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 স্লোলি 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 স্লোলি। আচ্ছা, কি কি নামের অক্ষর হতে পারে সেটা বলে দিচ্ছি। এস হতে পারে, আই হতে পারে, ডাব্লিউ হতে পারে, এন হতে পারে, ডি হতে পারে, এস হতে পারে, পি হতে পারে, পিটা খুব বেশি, এসটা খুব বেশি আছে এখানে, টি হতে পারে, এসটা খুব বেশি আছে কিন্তু, এল হতে পারে, ডাব্লিউ হতে পারে, আর হতে পারে, ও হতে পারে, এফ হতে পারে। ঠিক আছে, এফ হতে পারে, এফ, এফ, ডাব্লিউ, ডি, এন, এইচ হতে পারে, আর হতে পারে,
এফ হতে পারে, এন হতে পারে, টি হতে পারে, টি এল, এগুলো খুব বেশি দেখাচ্ছে। ঠিক আছে, দেখুন যে পার্টনার সঙ্গে আপনার ম্যারেজ হবে উনি আপনার ডেস্টিন পার্টনার হবে, ডিভাইন, মানে উপর থেকেই, মানে ডিভাইন ক্রিয়েটেড পার্সন, আপনাকে খুঁজতে হবে না। আর লাভার্স, আলটিমেট লাভার্স, আপনার লাস্ট লাভ আপনার হতে পারে। আপনার লাইফের অনেক সংঘর্ষ আপনি করেছেন, তো সংঘর্ষ করে 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 লাস্ট লাভ এই পার্টনার যখন আপনার লাইফে আসবে, আপনার আর অন্য কোনো পার্টনারের প্রতি না ফিলিংস থাকবে, না আপনি অপশনস দেখবেন, না অন্য কারোর, মানে অন্য কাউকে ভালোবাসতে মন যাবে। ঠিক আছে, কারণ এখানে লাভার্সের কার্ড চলে এসছে, আর আপনার ওনার মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকবে। 5 অফ সোর্স, মাঝে মধ্যে হতে পারে আপনাদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য লড়াই ঝগড়া বা মেন্টাল কনফ্লিক্ট হতে পারে, বাট যেটা আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে খুব ভালোই বন্ডিং থাকবে। 4 টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। হ্যারোফেন্টের কার্ড আবার এসছে। প্রচণ্ড জ্ঞান তার মধ্যে থাকবে, নলেজেবল পারসন, প্রচণ্ড জ্ঞান, শান্ত গম্ভীর টাইপের, খুব একটা কথা বলতে পারে না বলবো না, কথা বলে না, ইন্ট্রোভার্ট স্বভাবে। আপনি হয়তো তার সঙ্গে মানে কথা বলবেন, মানে নানা রকম কথা খুলে একদম বলে দেবেন, ওপেন আপ হতে পারেন না উনি খুব জলদি। ঠিক আছে, মানুষকে সাহায্য করে, বাট এটা বলবো না যে পুরো একদম দেশের জন্য পাগল বা আদার্স কিছুর জন্য পাগল না। নিজের ঘরে যেটা দরকার, নিজের প্রয়োজন সেগুলো করেন উনি। যখন যেটা হচ্ছে না সেটা উনি ভগবানকে স্যারেন্ডার করে চুপ করে বসে থাকেন। 6 অফ ওয়ান্স, এখানে অনেকেরই লাভ ম্যারেজও আছে, লাভ কাম অ্যারেঞ্জ, প্লাস অ্যারেঞ্জ, অনেকের অ্যারেঞ্জ ম্যারেজ করেও হতে পারে। ঠিক আছে, ব্যক্তি হতে পারে পাস্ট লাইফের, কোনো পাস্ট লাইফের বলবো না, পাস্ট লাইফও হতে পারে, বা এই লাইফেরই পাস্টের ব্যক্তি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে এখন হয়তো সেপারেশন চলছে 1 বছর, 2 বছর, 6 মাস, 7 মাস, 10 মাস, সেই ব্যক্তি আবার আপনার কাছে রিটার্ন আসবে। তো এটা লাভ ম্যারেজ হওয়ারই সম্ভাবনা খুব বেশি আছে। ঠিক আছে, আমি বলেছিলাম লাভ ম্যারেজ হবে না, অ্যারেঞ্জ ম্যারেজও আছে, বাট এখানে বিরাট একটা আপনাদের সংঘর্ষ করতে হবে। নর্মালভাবে অ্যারেঞ্জ ম্যারেজ, যারা এখানে দেখছেন আমার ভিউয়ার্সরা, নর্মালভাবে ম্যারেজ এখানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, যে লাভ হলো, দুজন একে অপরকে দেখলো, বিয়ে হয়ে গেল 2 মাস পর, 1 বছর পর, ওরকম কিন্তু নয়। এখানে প্রচণ্ড সংঘর্ষ আপনাকেও করতে হবে, আপনার পার্টনারকেও করতে হবে, কারণ এখানে 10 অফ সোর্স, একটা বিরাট চ্যাপ্টার আপনাদের মধ্যে খতম হবে, বিরাট একটা পেনফুল চ্যাপ্টার, প্রচণ্ড পেনফুল চ্যাপ্টার। আপনাদের মনেই হবে না যে এই সম্পর্কটা আদেও আবার ভবিষ্যৎ আছে। ঠিক আছে, কারণ বাট এটা ডিভাইন গত সম্পর্ক, আবার এটা আপনাদের একটা সাইকেল পূরণ হওয়ার পর মিল হয়ে যাবে। আমি বলছি না এখানে 1 বছর 2 বছর সেপারেশনের পরেও এখন যদি আপনাদের এরকম অবস্থা হচ্ছে, আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে, বা থার্ড পার্টি কোনো প্যারেন্টস প্রবলেম বা আদার্স কিছুর জন্য মনে হচ্ছে না হবে, ব্লক হয়ে আছেন বসে, তো এই মুহূর্তে আপনার পুরোপুরি হোপ এখানে হারিয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে বা একটা টাইমে হবে, নাহলে হয়ে গেছে অলরেডি। মনে হচ্ছে আর এখানে কিছু নেই, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, জীবনের মধ্যে আর কিচ্ছু নেই, এইরকম একটা সিচুয়েশন। তারপরেই কিন্তু নতুন বিগিনিং, তারপরেই আপনার পার্টনার, আপনি চুপ হয়ে গেলে আপনার পার্টনার বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছেই আমার লাভার, এর সঙ্গেই আমার সমস্ত কিছু, উনি আপনাকে জিতবেন, আপনাকে এখানে কিছু করতে হবে না, উনি আপনাকে জিতবেন, নতুনভাবে বিগিনিং হবে, বিয়ে হবে, ট্রেডিশনালি হবে। আরও দেখি কী হবে, দেখে নিচ্ছি। নাইট অফ ওয়ান্স, আপনার জন্য প্রচণ্ড প্যাসিনেট, প্রচণ্ড রোমান্টিক, একটা আলাদাই রোমান্টিক কানেকশন আপনাদের মধ্যে। আপনারা যখন একসঙ্গে একে অপরের দিকে তাকান, চোখে চোখে তাকান, আপনারা কোথাও না কোথাও হারিয়ে যান, কোথাও না ভুলে যান, মানে সবাইকার, মানে একসঙ্গে যদি অফিসে কাজ করেন তাহলে মানে সবাইকার সামনেই চোখে চোখে তাকাতে, সবাই আপনাদের কানেকশনটা হয়তো জেনে গেছে, এরকম টাইপের, আপনারা নিজেদের কন্ট্রোল করতে পারেন না কোনোভাবে, অনেকেরই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি। বা প্রচণ্ড প্যাসিনেট কানেকশন, এখানে প্রচণ্ড পরিমাণে প্যাসিনেট। আপনার পার্টনার কেমন দেখতে আমি সেটাই বলে দিচ্ছি। গোলাপি টাইপের মুখমণ্ডলটা হতে পারে, পুরো গোলাপি, বা টমেটো যে কালারের হয় লাল টাইপের, ওই রকম লাল টাইপের। কালো আমি খুব একবার বলবো না পুরো কালো, বা পুরো ফর্সা আমি বলবো না একদম ফটফটে ফর্সা বা একবারে কালো, সাঁওলা হতে পারে, বাট যে কালারটা আমি বললাম গোলাপি টাইপের টমেটো কালারের, ওই কালারের ফেস বা বডি কালার ওনার হতে পারে, প্রচণ্ড চার্মিং, অ্যাট্রাকটিভ। এজ আপনার থেকে বড় হলেও ওনাকেও আপনার থেকেও ছোট লাগে, পাতলা হতে পারে আপনার পার্টনার, বা কার্ভি ফিগারে হতে পারে, কার্ভি মানে খুব মোটা না, একবারে মোটার পর্যায়ে আমি বলবো না যে বিরাট মোটা, মানে একদম
XXL 5XL না, এক্সেল হয়তো ওনার হতে পারে ওনার ড্রেসের ইয়ে ওরকম আর কি কার্বি। আর ছেলেরা হলেও পাতলা টাইপের হবে, লম্বা 5'6", 5'2", 5'8", 5'7", 6 ফুট এরকম। আর ছেলে হলে দাড়িটা কম বেরায়, দাড়ি মোচটা একটু কম বেরায়, ফ্যামিনাইন টাইপের, স্কিনটা খুব নরম টাইপের হবে শরীর, যেটা না ইয়েটা। আর মেয়ে হলেও তাদের আইব্রোটা কম হবে, মেয়েদের আইব্রোটা দেখবেন কম, একটু মানে হালকা টাইপের, খুব একটা পাতলা টাইপের, মোটা হয় না ওইরকম টাইপের আইব্রোজ হবে না। আর হচ্ছে যে আর কি বলি, আর হচ্ছে রেড কালার তার পছন্দ পারে, রেড কালার এখানে দেখতে পাচ্ছি, রেড, অরেঞ্জ, গ্রিন কালার অ্যান্ড হোয়াইট কালার, ব্ল্যাক কালার, পিঙ্ক কালার, ওকে। ইয়েলো কালার এখন এই মুহূর্তে মানে ইয়েলো অ্যান্ড পার্পল কালারের খুব ঝোঁক ধরেছে আপনাদের, তো এই কালারগুলো হয়তো আপনার পার্টনার বা আপনি খুব পরছেন। তাছাড়াও এই সম্পর্কটা আপনার মনে হবে, আপনার পার্টনারই মনে হবে যে জিতেছি, ঠিক আছে, জিতেছি, কোনো কিছু সম্পর্ক জিতেছি, এরকম একটা মনে হতে পারে। বাট শুরু হবে পেজ থেকে, শেষ হবে এম্পায়ার থেকে, রাইট নিয়ে। অন অ্যান্ড অফ সিচুয়েশন এই পার্টনারের সঙ্গে আপনার হয়তো ছিল বা থাকবে, যদি কেউ এখনও সম্পর্কে আসেনি, তো এরকম টাইপের আপনাদের হতে পারে রিলেশনটা। তো চলুন দেখে নিই বিয়ের পর, বিয়ে তো এই পার্টনারের সঙ্গেই হবে। এবার লাভ ম্যারেজে অনেকের আছে, অ্যারেঞ্জ ম্যারেজে। লাভ ম্যারেজে 80% এখানে লাভ বা ম্যারেজ, ঠিক আছে। ট্রেডিশনালি ফ্যামিলি মেনে নেবে, ফ্যামিলির জন্য যারা চিন্তা করছেন ফ্যামিলি মেনে নেবে, কেন যে পার্টনারকে আপনি এই মুহূর্তে মনে করছেন যে আমার জন্য স্ট্যান্ড নিচ্ছে না, ওই পার্টনারই স্ট্যান্ড নেবে অ্যান্ড ফ্যামিলিকে মানাবে। নাইট অফ কাপ, ওকে। তো দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, বিয়ের পর আপনাদের মধ্যে ক্ল্যারিটি খুব বেশি থাকবে, কেউ কাউকে লুকানো ছুপানো থাকবে না, আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি থাকবে, লাভি ডাবি থাকবেন আপনারা, খুব কেয়ার করবেন, নিজেদের একে অপরকে কেয়ার করবেন, সম্মান করবেন, রেসপেক্ট, লাভ, ক্ল্যারিটি, কেউ কাউকে লুকাবেন না, আন্ডারস্ট্যান্ডিং, নতুন নতুন আইডিয়া আপনাদের মধ্যে আসবে, নতুন নতুন শিক্ষণীয় কাজ, আর দুজনেই হার্ড ওয়ার্ক করবেন এই সম্পর্কটা বাঁচানোর জন্য, সম্পর্কটা চালানোর জন্য। শুধু একজন না হার্ড ওয়ার্ক করছে সেটা না, হয়তো এতদিন আপনিই হার্ড ওয়ার্ক করেছেন, আপনার পার্টনার শুধু দেখেছে, বাট বিয়ের পর দুজনেই আপনারা হার্ড ওয়ার্ক করবেন, যাতে সম্পর্কটা কোনোভাবেই খারাপ না হয়, কোনো কিছু নষ্ট না হয়। তো এইটাই আপনাদের আজকের রিডিং ছিল, আপনার লাইফে কি আসছে বা কার সঙ্গে আপনার বিয়ে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।